প্র্যাকটিক্যাল সেশনের প্রথম পর্বে সবাইকে আবারও স্বাগতম। এই পর্বে আমরা দেখব HTML5 এর যে স্ট্রাকচার, যেটাকে বেসিক স্ট্রাকচার বলা চলে, যে HTML5 আসলে HTML5 ডকুমেন্ট আসলে কীভাবে শুরু হয়, ওর বেস কোডগুলো কী, এগুলো নিয়ে মূলত আলোচনা করব। তো HTML5 এর যে পরিবর্তনগুলো সেটি বুঝতে হলে আমাদেরকে পূর্ববর্তী ভার্সনের যে স্ট্যান্ডার্ড রয়েছে, ডকুমেন্ট স্ট্রাকচার রয়েছে, স্ট্রাকচারাল ট্যাগগুলো রয়েছে, সেগুলো আগে দেখে নেওয়া উচিত। তো এটি দেখার জন্য আমি মূলত ড্রিমহাভার সফটওয়্যারটি ওপেন করছি। ড্রিমহাভারে ন্যাচারালি যারা আমরা ড্রিমহাভার নিয়ে কাজ করি, ড্রিমহাভারের ফাইল থেকে নিউ ক্লিক করলে দেখা যাবে এখানে অনেকগুলো নিউ ডকুমেন্ট অপশন চলে আসবে। সেখান থেকে HTML এবং আমরা দেখতে পারি যে এখানে ব্ল্যাঙ্ক পেজ, যেমন HTML এর পর এখানে লেআউট দেওয়া আছে, অনেক ধরনের লেআউট। তো আমরা এগুলো কোনোটাই সিলেক্ট করবো না। আমরা আসলে মূলত দেখবো যে আসলে HTML5 এর যে স্টার্টআপটা, যেমন আমাদের ডকুমেন্ট টাইপ দিয়ে প্রথমে শুরু হয়। আমরা যারা HTML কোড লেখা জানি তারা জানি যে HTML লেখার পরে একটা ডকুমেন্ট টাইপ বা আমাদের শুরুর যে লাইনটি সেটি ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন দিয়েই শুরু করতে হয়। তো প্রথমত আমাদেরকে সিলেক্ট করতে হয় ডকুমেন্ট টাইপ। তো HTML5 যদিও এখানে আছে, বাট আমি এটি দিয়ে শুরু করবো না। আমি দেখাতে চাই যে আসলে আগের ভার্সনের ডকুমেন্ট টাইপটা কেমন বা কী ছিল। তো আমরা এটি সিলেক্ট করি, HTML5 4.01 ট্রানজিশনাল। এটি সিলেক্ট করে আর কোনো কিছু পরিবর্তন না করে জাস্ট ক্রিয়েট। তো দেখা যাচ্ছে এখানে আমাদের HTML 4.01 বা XHTML এর যে ডকুমেন্ট টাইপ ডিক্লারেশনটি আছে সেটি এই যে এই পুরো লাইনটি হচ্ছে ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন। আমাদের উইন্ডোটি ছোটো থাকার কারণে এটি 2 লাইনে দেখাচ্ছে। আমি উইন্ডোটি যদি বড় করি তাহলে দেখা যাবে যে 1 লাইনে দেখাচ্ছে। তো সমস্যা না, এটি পুরোটি হচ্ছে আমাদের ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন। এটি হচ্ছে, তো এটি আসলে সহজে মুখস্থ রাখার মতো না। আমরা অনেকে মুখস্থ রাখি না, অনেক সময় অনেকে এখানে থেকে কপি পেস্ট করে কাজ করে, যারা এখন পর্যন্ত XHTML ভার্সন নিয়ে কাজ করে। এছাড়াও আরও HTML5 এর পরিবর্তন, যেমন এখানে HTML এই ট্যাগের কিছু চেঞ্জ থাকে, হেড এলিমেন্টে কিছু ম্যান্ডেটরি মেটা ট্যাগ বসে, এবং এই HTML5 এর যে লেটেস্ট সিমেন্টিক ট্যাগগুলো রয়েছে সেই সিমেন্টিক ট্যাগগুলোকে অন্যান্য ব্রাউজার, বিশেষ করে ইন্টারনেট এক্সপ্লোরার ঘরানার যে ব্রাউজারগুলো রয়েছে সেই ব্রাউজারে সাপোর্ট করার জন্য আমাদেরকে একটি জাভাস্ক্রিপ্ট লেখা একটি স্ক্রিপ্ট অ্যাড করতে হবে এক্সটার্নাল রিসোর্স থেকে, আমাদের এই কোডগুলোকে ইন্টারনেট এক্সপ্লোরার বা অন্যান্য ব্রাউজারে সাপোর্ট করানোর জন্য। তো চলুন আমরা দেখে নিই যে আমরা নোটপ্যাড ইউজ করে কীভাবে সহজেই HTML5 এর একটি স্ট্যান্ডার্ড ডকুমেন্ট স্ট্রাকচার তৈরি করে ফেলতে পারি। এটি হলো নোটপ্যাড প্লাস প্লাস। আমরা শুরু করতে পারি আমাদের ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন দিয়ে, HTML5 এর ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন। আমরা যারা HTML লেখা জানি, দুভাবে ডক টাইপ লেখা যায়। আসলে লেখার পরিবর্তন না, আমি ক্যাপিটাল লেটারে লিখতে পারি অথবা স্মল লেটারে লিখতে পারি, যে কোনো একটি। HTML জাস্ট এটি হচ্ছে আমাদের HTML5 এর ডকুমেন্ট টাইপ, আর কিছুই লিখতে হয় না এখানে। তো এই ডকুমেন্টটিকে আমাকে প্রথমে সেভ করতে হবে, তাহলেই আমি ডকুমেন্ট টাইপটি লেখা সঠিক হয়েছে কিনা আমি এটি বুঝতে পারবো। তো নোটপ্যাডে কোনো একটি ডকুমেন্টকে সেভ করতে হলে Ctrl+Alt+S চাপতে হবে। এরপর আপনি যেখানে সেভ করতে চান আপনার সেই কাঙ্ক্ষিত লোকেশনটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমি এটিকে সেভ দিলাম index.html বা HTML5 লিখে সেভ করি, হোয়াট এভার ইট ইজ, আপনার ইচ্ছা মতো এটিকে আপনি নেমিং করতে পারেন। তো আমি এটিকে index.html। এখানে একটি বিষয় খেয়াল করুন যে আমরা XHTML বা HTML 4.01 যেমন .html ডকুমেন্ট
টাইপ বা ফাইল টাইপ বা ফাইল ফরম্যাটে সেভ করেছি। HTML5 এর ক্ষেত্রেও ঠিক একই, HTML5 এসেছে বিধায় এখানে নতুন কোনো ফাইল ফরম্যাট এসেছে এমনটি না, জাস্ট এটি একটি HTML এর অ্যাডভান্স বা নতুন সংস্করণ বা পরবর্তী সংস্করণ, যেখানে নতুন অনেকগুলো ফিচার এসেছে। সো এখানে আর নতুন করে কোনো এক্সটেনশন আপনাকে অ্যাড করতে হবে না, জাস্ট নাম .html সেভ। আচ্ছা, এটি হলো আমাদের একটি HTML ডকুমেন্ট, যদিও এখন আমরা তেমন কোনো কিছু অ্যাড করিনি এক্সেপ্ট আমাদের ডক টাইপ। তো ডক টাইপটি লেখার পর আমি এন্টার দিলাম, দেখুন আমাদের ডক টাইপটি রাইট হয়েছে বিধায় আমাদের এখানে দুপাশে দুটি কালার্ড মার্কিং চলে এসেছে। তো এটি হলো HTML5 এর ডক টাইপ ডিক্লারেশন বা ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন। এবারে আমাদেরকে শুরু করতে হবে যে HTML5 এর যে বা যে কোনো HTML ডকুমেন্টের যে স্ট্যান্ডার্ড মার্কআপ সেটি আমাদেরকে তৈরি করতে হবে। তো আমরা প্রথমেই লিখি HTML। আমি এখানে কিছু শর্টকাট কোড ইউজ করব, যেটিকে বলা হয় HTML এর ভাষায় জেন কোডিং। জেন কোডিংয়ে কীভাবে কোডিং করতে হয় আমি এই সিরিজের সবার শেষের দিকে আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে জেন কোডিং দিয়ে সহজেই আমরা একটি HTML মার্কআপ তৈরি করতে পারি। এটি আমাদেরকে সময় কম লাগাবে এবং আমাদের পরিশ্রমকে অনেকটাই কমিয়ে আনবে। তো আমি শর্টকাটগুলো এখনই বলছি না, আমি যখন জেন কোডিং নিয়ে আপনাদেরকে পুরো ভিডিওটি বুঝিয়ে দিব তখনই শর্টকাটগুলো ইমপ্লিমেন্টেড করব। যাই হোক, এটি লিখলাম। এবারে আমি লেখার পর আমি একটু স্পেস দিব এখানে। খেয়াল রাখবেন, আমি আমার প্রথম সিরিজগুলো তো বলেছি যে আপনি যতটা নিট অ্যান্ড ক্লিন কোডিং করতে পারবেন আপনি ততটাই আপনার ক্লায়েন্টকে ইমপ্রেস করতে পারবেন। সো নিট অ্যান্ড ক্লিন কোডিং আপনাকে অবশ্যই জানতে হবে, করতে হবে। তো আমরা একটা স্ট্যান্ডার্ড HTML ফরম্যাট ডিক্লেয়ার করে দিলাম। এখানে খেয়াল রাখতে হবে আমরা HTML ডিক্লেয়ার করার সাথে সাথেই আমাদের HTML5 এর একটি নতুন অ্যাট্রিবিউট আমরা এখানে অ্যাড করতে পারি। অ্যাট্রিবিউটটি যদিও নতুন না, বাট আমরা HTML5 এর যদি ডকুমেন্ট টাইপ ডিক্লেয়ার করে থাকি তাহলে HTML এই স্টার্টআপ বা স্টার্টিং ট্যাগের সঙ্গে আমাদেরকে একটি ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। সেটি হচ্ছে কি LANG ল্যাং বা ল্যাঙ্গুয়েজ। যেহেতু আমরা ইংলিশ ভাষায় রচনা করছি বা ইংলিশ ভাষায় লিখছি কোডগুলো বা আমাদের সাইট বা আমাদের ডকুমেন্ট স্ট্রাকচারটি ইংলিশে হবে, সেই তো আমরা লিখলাম ল্যাংস ইকুয়াল EN, দ্যাট মিনস ইংলিশ। আচ্ছা, এবারে আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে নর্মালি আমরা যেভাবে একটি HTML এর হেড এবং বডি ডিক্লেয়ার করি সেটি আমরা এখানে করে ফেলি। HEAD হেড বডি, সরি নট হেডার, হেড। আচ্ছা, তো হেডের ভিতরে আমাদের HTML5 এর যে ম্যান্ডেটরি এলিমেন্ট বা মেটা ট্যাগ রয়েছে সেটি হচ্ছে মেটা চার সেট বা ক্যারেক্টার সেট UTF-8। চার সেট UTF কি এটি যদি নেটে সার্চ করতে থাকেন তাহলে বুঝতে পারবেন, এটি নিয়ে বিস্তারিত আলোচনা আপাতত যাচ্ছি না। তো এটি হচ্ছে HTML5 এর ম্যান্ডেটরি মেটা ট্যাগ, যেটি আমাদেরকে হেডের ভেতর লিখতে হবে। এছাড়াও আমরা লিখতে পারি, যেটি আমরা অন্যান্য HTML ভার্সনগুলোতে লিখেছি, টাইটেল, আমাদের ওয়েবসাইট টাইটেল HTML5 লেসন 1 লিখলাম। এরপর আমরা চাইলেই আমাদের আরেকটি ম্যান্ডেটরি ফিল্ড লিঙ্ক রেল আমরা আমাদের CSS ফাইল এখানে অ্যাড করতে পারবো। href হাইপার লিঙ্ক রেফারেন্স বা হাইপার টেক্সট রেফারেন্স যেটি বলি না কেন। এরপর বলবো typ। টাইপটি যদিও এখন HTML5 এ উল্লেখ করতে হয় না, বাট আমি লিখছি আপনাদের বোঝার সুবিধার্থে, টেক্সট অর CSS। আচ্ছা, আরও কিছু বিষয় বোঝার আছে এখানে, যেমন আমি রেলটা ফাঁকা রাখলাম আপাতত, সরি রেলটা না, স্টাইল শিট HREF ফাঁকা রাখলাম। আমরা যখন একটি CSS ফাইল নিয়ে কাজ করব তখন আমরা এখানে স্টাইল শিটের নামটি লিখব। একটি বিষয় এখানে খেয়াল রাখতে হবে, যেমন এখানে আমরা যারা HTML কোডিং আগে করেছি আমাদের ওয়েবসাইটের জন্য তারা একটি বিষয় খেয়াল করবেন এখানে, যে আমরা HTML এ হেড সেকশনে এমন অনেক ট্যাগ বা এলিমেন্ট লিখি যেগুলো শুধুমাত্র স্টার্টিং ট্যাগগুলো থাকে, এন্ডিং ট্যাগ থাকে না। যেমন হেড
বডি HTML স্টার্টার এন্ডিং আছে, মেটার কিন্তু স্টার্টার এন্ডিং নেই, লিঙ্কেরও নেই, দেখুন লিঙ্কেরও নেই। কিন্তু HTML 4.01 বা XHTML এ আমরা কী করতাম, যে এই যে ক্লোজিং যে গ্রেটার দেন সাইনটি আছে এটি ফাঁকা রেখে এখানে একটি আমরা ফরওয়ার্ড স্ল্যাশ দিতাম, তাহলে এটা হতো আমাদের ক্লোজিং ট্যাগ। কিন্তু HTML5 যখন এসেছে তখন আমরা এই ফরওয়ার্ড স্ল্যাশটি আর ইউজ করি না, এটা করার কোনো প্রয়োজন হয় না, যেমনটি প্রয়োজন হয় না টাইপ ডিক্লেয়ার করার সময়। তো আমরা এই জন্য টাইপটি লেখা মূলত টাইপটি আমি এখানে তুলে দিতে পারি, আপনি একইভাবে এখানেও ইউজ করতে পারেন, বাট আমরা যেহেতু HTML5 লিখছি সেহেতু আমাদেরকে টাইপ এবং এই ফরওয়ার্ড স্ল্যাশটি এখানে ইউজ করতে হবে না। তো এই দুটি বিষয় ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে। একটি স্ট্যান্ডার্ড HTML ডকুমেন্ট তৈরি করতে হলে আপনাকে অবশ্যই এই দুটি বিষয় মনে রাখতে হবে। আচ্ছা, তো এবারে যেটি আরেকটি অপশন, সেটি হচ্ছে HTML5 এর কোডগুলিকে সব ব্রাউজার যেন সাপোর্ট করে এবং ব্লক লেভেল এলিমেন্ট হিসেবে সাপোর্ট করে। এই জন্য আমাদেরকে যা করতে হবে সেটি হচ্ছে একটি জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট অ্যাড করতে হবে এক্সটার্নাল সোর্স থেকে, সেটিকে বলা হয় HTML5 shim। তো এটি পেতে হলে আমরা আমাদের ব্রাউজার ওপেন করি, এই ডকুমেন্টটিকে আমরা লঞ্চ করি। দেখুন জাস্ট আমাদের টাইটেলটি, আমরা যেহেতু বডি সেকশনে কিছু লিখিনি আমার বডিতে দেখাচ্ছে না, তো আমরা এখানে সার্চ করি HTML5 shim, দেখুন এখান থেকে চলে এসেছে। আচ্ছা, আমরা মূলত এখান থেকে নিব HTML5 shim, গুগলের যে কোড ডিরেক্টরিতে আছি এখান থেকে। দেখুন এই যে, আচ্ছা আমি আবার দেখে নিই ব্যাপারটা কি। আমরা এমন একটি রিসোর্স থেকে নিব যেন সেই রিসোর্সটি আমরা ঠিকভাবে কাজে লাগাতে পারি। অথবা আমি চাইলে এখান থেকে আমি গিটহাব থেকে আমাদের যে মাস্টার ফাইলটি রয়েছে সেই মাস্টার ফাইলটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারি এবং আমি এটি আমাদের রিসোর্স ফাইলে দিয়ে দিচ্ছি এখনই। এখানে সেভ করে নেই আমি ফাইলটি, তো দেখুন ডাউনলোড হয়ে গেছে প্রায়। ডাউনলোড হয়ে গেছে, আমি এটিকে জাস্ট এক্সট্রাক্ট করলাম এখানে, এবং আমাদের যে ফাইলটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে HTML5 shim এটি। ওকে, তো আমরা এটিকে নোটপ্যাডে ওপেন করে দেখি যে আসলে আমাদের ফাইলটি ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে আমাদের ফাইলটি। তো আমরা এবারে যে কাজটি করব সেটি হচ্ছে এই ফাইলটিকে কপি করব এবং আমাদের যে রিসোর্সটি রয়েছে ভিডিও এক্সারসাইজ ক্লাস 1, এখানে আমরা লিখব একটি JS নামে ফোল্ডার করব JS এবং এখানে এটি পেস্ট করে দিব। তো এবারে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ঠিক এই যে কোডটি কপি করব, কারণ এখানে ইফ ইন্টারনেট এক্সপ্লোরার 9-এর চেয়ে যদি পূর্ববর্তী ভার্সনগুলো হয় তাহলে এই স্ক্রিপ্টটি লোড করবে। তো আমরা জাস্ট এই ইফ কোডটি নিব আর এটিকে আমরা ডিলিট করে দেবো এখান থেকে, এটিকে ডিলিট করে দেবো। জাস্ট এখানে দেবো JS, যেহেতু আমরা লোকাল সার্ভার থেকে নিচ্ছি এবং দেখে নিই যে আমাদের ফাইলের নামটি ঠিক আছে কিনা, HTML5 shim। সরি আমার প্রোনাউন্সিয়েশনটি ভুল ছিল, এটি হলো HTML5 shiv.js। তো এটি হচ্ছে আমাদের হেড এলিমেন্টের জন্য HTML ডকুমেন্ট স্ট্রাকচারের ম্যান্ডেটরি ফিল্ডগুলো বা ম্যান্ডেটরি এলিমেন্টগুলো। এরপর আমাদের আসলে বডি হচ্ছে, বডিতে যে এলিমেন্টগুলো আমরা অ্যাড করবো সেটি হচ্ছে নর্মাল এলিমেন্ট আমাদের, আমরা যে কোনো এলিমেন্ট এখানে অ্যাড করতে পারি। আমরা পরবর্তী লেসনগুলোতে দেখবো আসলে কীভাবে করে আমরা আমাদের HTML5 এর সেমেন্টিক ট্যাগগুলো ইউজ করে আমরা একটি স্ট্যান্ডার্ড HTML5 বেসড টেমপ্লেট বা ওয়েবসাইট লেআউট তৈরি করতে পারি। তো এটি ছিল আমাদের HTML5 এর স্ট্রাকচারের ইন্ট্রোডাকশন।